নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ। আজকে আমি ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোলের একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে এসেছি। এটা একটু অন্যরকমভাবে বানাবো। চলো এটা কিভাবে বানাই দেখে নেওয়া যাক। যদি রান্নাটা ভালো লাগে, নতুন পুরনো সকল বন্ধুদের অনুরোধ রইল একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার। তো দেখতেই পাচ্ছ আমি ফুলকপিটাকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে এটাকে কেটে নেওয়ার পালা। এখনও কিন্তু শীত যায়নি, শীত যাব অবস্থা, এইরকম অবস্থা। এই সময় এখনও কিন্তু খুব সুন্দর সুন্দর ফুলকপি পাওয়া যাচ্ছে, তাও আবার দেশি। তো সেই ফুলকপি যদি পেয়ে থাকো আমার মতো, তাহলে এই রেসিপিটা ঝটপট একদিন বানিয়ে খেয়েও বেশ ভালো লাগবে। হয়ে গেছে। ফুলকপিগুলোকে দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। আমি প্রথম ভাবলাম ওই ছুরিটা দিয়ে খুব সুন্দরভাবে কাটা যাবে, তারপর দেখলাম না, অসুবিধা হচ্ছে, তাই এই ছুরিটার ব্যবহার করলাম। তো দেখতেই পাচ্ছ এরপর আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, একটা ননস্টিকের তাওয়া বসিয়েছি। তার মধ্যে বেশ খানিকটা তেল দিয়েছি। লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ কুচি, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে, সেটাকে আমি ভেজে এইভাবে তুলে নেব। খুব বেশি লালচে করে ভাজবো না, কারণ পেঁয়াজ কিন্তু বেশি লালচে করে ভাজলে একটু পুড়ে যায়, তাই এটা কিন্তু খেয়াল রাখবে। পেঁয়াজ কিন্তু ভাজার পরও বেশ কিছুক্ষণ কুক হয়, তো তখন কিন্তু পেঁয়াজটা আরও লাল হয়ে যায়, পুড়ে যায় বা বাদামি বর্ণে আরও বেশি হয়ে যায়। তারপরে এই পেঁয়াজটাকে আমি সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আবার কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি বেশ খানিকটা সাদা আর সরিষার তেল মিশিয়ে আমি রান্নাটা করছি। তোমরা চাইলে এখানে শুধু সরিষার তেলের ব্যবহার করতে পারো। তো আমি তেলটা কড়ার মধ্যে দিয়ে নিলাম, তেলটা গরম হওয়ার অপেক্ষা করছি। ফুলকপির জলটা ঝরিয়ে রাখার চেষ্টা করবে, আমি ঝরিয়ে রাখিনি বলে এই রকমভাবে তেল কিন্তু ছিটকে এলো। তো তারপরে খুব সুন্দরভাবে হলুদ আর লবণ দিয়ে ফুলকপিগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো অনেকে ভাপিয়ে জল দিয়ে ফেলে তারপরে রান্না করো, তবে কেউ যদি চাও ওইভাবেও করতে পারো, অসুবিধা নেই। তবে আমি এইভাবে ভেজেই এটাকে রান্না করব, এর স্বাদটা কিন্তু একটু অন্যরকম হবে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রাখবে, পেঁয়াজ ভাজার যে তেলটা, সেটা কিন্তু কখনোই ফেলে দিও না, ওটাতে কিন্তু স্বাদে ভরপুর। ওই তেল কিন্তু অসম্ভব টেস্ট আনে এই রান্নাতে। তারপরে দেখো আমি এখানে 7টা মতো ডিম নিয়েছি। ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে নিয়ে খুব সুন্দরভাবে একটু লাল লাল করে ভেজে নেব। আর কালারটা যাতে ডিমে আসে তার জন্য হলুদ দিয়ে দেব। আমি ছুরির সাহায্যে ডিমগুলোকে কেটে নিয়েছি, যাতে পুরো মশলাগুলো ওই ডিমের মধ্যে যায়। দেখতেই পাচ্ছ কাটা দাগ আছে ডিমের মধ্যে। ডিমগুলো সব আমার ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে এই সিদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমার সিদ্ধ করা আছে, তোমরা চাইলে সিদ্ধ করে নিতে পারো, কেউ যদি না চাও নাও করতে পারো। তবে আমি বলবো, আমার মনে হয় চটজলদি যদি রান্না করতে চাও, তা আবার ডিমের ঝোল, তাহলে ভাত যখন হবে, যদি ধরো ভাত আগে হয়ে যায়, সে কিন্তু আলুটাকে সিদ্ধ করেই রান্না করে নিতে পারো, বেশ ভালো লাগে। তো তারপরে দেখো আমি গোটা গরম মশলা আর সাদা জিরের ফোড়ন দিয়ে নিলাম। সাদা জিরে গোটা গরম মশলা ফোড়নটা দিয়ে নেওয়ার পর, ফোড়নটা যখন ভাজা হয়ে যাওয়ার অপেক্ষা করব। ভাজা হয়ে গেছে, আদা দেবো এবার। আদাটা দেওয়ার আগে একটু হলুদ দিয়ে দিলাম, যাতে আদা দেওয়ার পর না ছিটকায়। সবাই তো জানো আশা করি যে হলুদ দিলে কিন্তু আদা আর ছিটকায় না। তারপর দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি আদাটাকে ভেজে নেব। আদাটাকে ভাজা হয়ে একটু এলে সেই সময় আমি কয়েকটা রসুন থেতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে নেব। রসুনটা আমি থেতো করেই নিয়েছি, তোমরা চাইলে নতুন রসুনটা কিন্তু বেটে নিতে পারো। তারপর রসুনটাকে দিয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে এর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ হতে দেব। রসুন আর আদার কাঁচা গন্ধটা যাওয়ার অপেক্ষা করব। যখন দেখব রসুন আদার কাঁচা গন্ধটা চলে গেছে, এই সময় একটা টমেটো, আর আমি যেহেতু যেমন ঝাল পছন্দ করি, আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে একটা টমেটোকে বেটে রেখেছিলাম। তোমরা যে যেমন ঝাল খাও সেরকম কিন্তু ঝাল অনুযায়ী লঙ্কা দিয়ে টমেটোর সাথে বেটে নিও, তাহলে খুব সহজেই কিন্তু লঙ্কাটা বাটা হয়ে যাবে আর টমেটোটাও খুব সুন্দর পেস্ট হয়ে যাবে। তারপর দেখো তেলের সাথে মিশিয়ে নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এগুলোকে আমি কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমি জিরে আর ধনে
গোটা নিয়েছিলাম সেটাকেও বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর সেটাকে আমি দিয়ে নিলাম। নিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। তারপরে দেখো আমি বেশ খানিকটা ওই যে মশলার যেখানে লঙ্কা আর টমেটো বাটা ছিল সেই মিক্সিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে যে পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম, মানে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে নিয়ে মিশিয়ে নিলাম। তারপরে আলু আর ফুলকপি আর ডিমটা ঢেলে দিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে কষিয়ে নেওয়ার পালা। বেশ অল্প অল্প করে বেশ কিছুক্ষণ জল দিয়ে কিন্তু এটাকে কষাবে, তলায় না লেগেছে সেইটার চেষ্টা করবে। কষাতেই কিন্তু ফুলকপিটা বেশ খানিকটা সিদ্ধ হয়ে যাবে। দেখো ঢাকা দিয়ে আর খুলে এভাবেই কিন্তু আমি কষিয়ে নেব। বেশ খানিকটা আলুর দম মশলা আমি এখানে দিয়ে নিলাম। এই আলুর দম মশলাটা দিলে এই রান্নার স্বাদটা বেশ ভালো লাগে। তোমরা চাইলে এখানে গরম মশলার ব্যবহার করতে পারো, তবে আমি বলবো গরম মশলার পরিবর্তে যদি আলুর দমের এই মশলাটা ব্যবহার করো তাহলে টেস্টটা অবশ্যই সুন্দর আসে। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, যখন দেখবো তেল খুব সুন্দরভাবে ছেড়ে এসেছে সেই সময় আমি বেশ কিছুটা জল দিয়ে নিলাম। জলটা দিয়ে নেবার পর লবণ আর ঝালটা দিয়ে নেব। দিয়ে লবণ আর ঝালটা যে যার মতো দিয়ে নেবে। এটাকে বেশ কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করবে। রান্নাটা কিন্তু বাটা মশলাতে করেছি। জিরে গোটা আর ধনে গোটা ছিল, সেটা পেস্ট বানিয়ে নিয়েছি। লঙ্কাও কিন্তু গোটা ছিল, শুকনো লঙ্কা বেটে ব্যবহার করেছি। এইভাবে রান্নাটা করো, অসম্ভব সুস্বাদু হয়। তারপরে দেখো লবণটা আমার মনে হয়েছিল কম হয়েছে, তার একটু লবণ দিয়ে দিলাম। ফুলকপির রান্নাটা কিন্তু প্রায় আমার শেষ হয়ে এসছে। এবার এটাকে জাস্ট ঢেকে রেখে দেবো। আলু আর ফুলকপি আমার পুরোপুরি সিদ্ধ আছে। 5 মিনিট মতো ঢেকে রেখে দেবো। ঢেকে রাখার পর দেখো কালারটা কত সুন্দর এসছে। গরম গরম ভাতে এটা অসাধারণ লাগে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।